বন্ধুরা, অনেক সময় অনেকেরই মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে ডায়াবেটিস রোগী বা সুগার পেশেন্ট যারা, তারা কি রক্ত দান করতে পারে, ব্লাড ডোনেট করতে পারে? তো এর উত্তর হলো হ্যাঁ, করতে পারে। সুগার পেশেন্টরাও বা ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু খুব সহজেই অন্য কাউকে ব্লাড ডোনেট বা রক্তদান করতে পারেন। তবে কিছু কিছু শর্ত কিন্তু মেনে চলতে হয়। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সুগার পেশেন্টদের রক্তে শর্করার মাত্রা খুব বেশি যেন না থাকে, হয়তো স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি আছে, শর্করার মাত্রা রক্তে খুব একটা বেশি নেই, অস্বাভাবিক রকমের বেশি নেই, তাহলে সে কিন্তু খুব সহজেই অন্য কাউকে ব্লাড ডোনেট করতে পারে। 2 নম্বর হচ্ছে ইনসুলিন ব্যবহার না করা। যে সমস্ত ডায়াবেটিস পেশেন্টরা, সুগার পেশেন্টরা ট্যাবলেট খেয়ে বা ডায়েট কন্ট্রোল করে তাদের রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই সমস্ত পেশেন্টরা খুব সহজেই কিন্তু ব্লাড ডোনেট করতে পারে। তবে হ্যাঁ, ইনসুলিন যারা ব্যবহার করছেন তারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারবেন না। কিন্তু যদি সে দেশে ইনসুলিন ব্যবহারকারীদের ব্লাড ডোনেট করতে সেই দেশের নীতিতে বাধা না থাকে, তবে ইনসুলিন ব্যবহারকারীরাও রক্ত দান করতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে অন্যান্য যদি গুরুতর অসুখ না থাকে, যেমন সুগার পেশেন্টদের আপনার হার্টের কোনো গুরুতর সমস্যা নেই, তারপর হচ্ছে আপনার কিডনির সেরকম কোনো সমস্যা নেই, চোখের গভীর কোনো সমস্যা নেই, ক্ষত নেই, এই ধরনের সুগার পেশেন্টরা কিন্তু সহজেই ব্লাড ডোনেট করতে পারে। তো যাদের মনে এইসব প্রশ্ন ঘোরাফেরা করে যে ডায়াবেটিস পেশেন্ট যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তারা রক্ত অন্য কাউকে ডোনেট করতে পারে কিনা, ব্লাড ডোনেট করতে পারে কিনা, এই যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে, আশা করি ভিডিওটির মাধ্যমে সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। ধন্যবাদ, নমস্কার।